ব্রাইট ফিউচার এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সাধারণত এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণীর পাঠ্য বাংলা বইয়ের প্রশ্ন। তোমাদের প্রথম ইউনিট টেস্টে যেই প্রশ্নগুলো আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন পরীক্ষায় আসার মতো, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও ভালো করে। প্রথমে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? 2 নম্বর, চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র? 3 নম্বর, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই ড্যাশ মারো, এটা শূন্যস্থান পূরণ। 4 নম্বর, তবেই না তার ডালে ড্যাশ বসবে, এটাও শূন্যস্থান পূরণের। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা 1 নম্বরের প্রশ্ন। রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? প্রশ্ন নম্বর 2, বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, সবুজ জামা আসলে কি? 4 নম্বর প্রশ্ন, তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? 5 নম্বর প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? 6 নম্বর প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? 7 নম্বর প্রশ্ন, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? এবার দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের বা 3 মার্কের আলোচনা করছি। প্রথম প্রশ্ন, বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? দ্বিতীয় প্রশ্ন, বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল? 3 নম্বর প্রশ্ন, বেনি জল বার করতে চায়নি কেন? 4 নম্বর প্রশ্ন, মোরা নালিশ করতে পারবো না, কে এ কথা বলেছিল, সে নালিশ করতে পারবে না কেন? 5 নম্বর প্রশ্ন, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি এই কথা বলেছেন? 6 নম্বর প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? 7 নম্বর প্রশ্ন, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? 8 নম্বর প্রশ্ন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল, আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? 9 নম্বর প্রশ্ন, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? এবার দেখো কিছু রচনাধর্মী প্রশ্ন দেওয়া হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যার জন্য তোমাদের সামনে এই প্রশ্নগুলো নিয়ে এসেছি আমি। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো এবং কমেন্ট করো। চাইলে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যেন এই 1 মাসের মধ্যেই সকলের কাছে প্রশ্নগুলো চলে যায় এবং তোমরা খুব ভালো একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। দেখো রচনাধর্মী প্রশ্ন যেগুলো আছে, প্রথম প্রশ্ন, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? 2 নম্বর প্রশ্ন, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? 3 নম্বর প্রশ্ন, সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও, এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। 5 নম্বর প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে, তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন, তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন? প্রশ্ন নম্বর 6, চন্দ্রগুপ্ত নাট্যাংশ অবলম্বনে গ্রিক সম্রাট সেকেন্দারের উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয় দাও। তো এই ছিল আজকে তোমাদের বিশেষ উল্লেখযোগ্য কিছু প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আবার আমি আপলোড করে দেব, তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এবং সাপোর্ট করো। নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সকলকে ধন্যবাদ।